তারাতলা বিপর্যয়ের পর বহুতল নিয়ে কড়া পুরসভা। ১৬০টি নির্মীয়মান বহুতল অডিটে ছাড়পত্র পেল মাত্র ১১টি, জানালেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। তারাতলা বিপর্যয়ের পর শহরের নির্মীয়মান বহুতলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। অডিটের জন্য ৩৪৪টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে প্রথম ধাপে ১৬০টি নির্মাণ সশরীরে খতিয়ে দেখা অডিট কমিটি। সব দিক খতিয়ে দেখে ১১টি বহুতলকে ছাড়পত্র দিয়েছে পুরসভা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন যে নির্মীয়মান বহুতলগুলিতে যাবতীয় কাজকর্ম আপাতত স্থগিত থাকবে, চলবে অডিট। আর সেই অডিটের প্রথম পর্যায়ের রিপোর্ট জমা পড়ল। হাই পাওয়ার কমিটির তরফে মাত্র ১১টি নির্মীয়মান বহুতলে ছাড়পত্র দেওয়া হয়েছে নতুন করে নির্মাণ কাজ শুরু করার। কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে সাংবাদিক বৈঠকে জানালেন, বাকিগুলি ফের টেকনিক্যাল সাব কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হলো অথবা ডেভেলপার এবং প্রমোটারদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অডিটের কাজ চলবে, প্রথম পর্যায়ে রিপোর্ট জমা পড়েছে। বিশেষ করে শ্রমিকদের ট্রেনিংয়ের বিষয়, লাইসেন্সের বিষয়, নির্মাণ নকশার বাইরে গিয়ে কাজ করার বিষয় এবং সব মিলিয়ে মাত্র ১১টিতেই ছাড়পত্র পাওয়া গেল। বাকিগুলো কি হবে সেটা মূলত স্থির করবে হাই পাওয়ার কমিটি। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। ইনফর্ম করতে চাইছি যে কমিটি 16টা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে NKDA এবং অন্য এলাকার মিলি, কিন্তু আমার এলাকার 11টা আছে আর বাকিটা আমরা ফেরত দিয়েছি। ফর KMC 23 অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন রিটার্ন ফর কমপ্লায়েন্সেস। লেবার কমপ্লায়েন্সে দেখলাম যে অনেক ঘাটতি আছে, সেটা আমরা ক্রেডাইকে জানিয়েছি, তাদের সঙ্গে আবার আমরা বসবো। আমরা পেয়েছিলাম সিস্টেম থেকে 344 অ্যাপ্লিকেশন, আরও বেশি অ্যাপ্লিকেশন হওয়ার কথা, কেননা এই অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আছে সেগুলো মানে গত 3 বছরের অ্যাপ্লিকেশন। তো এর বাইরেও অনেক অ্যাপ্লাই করে, যাদের অ্যাপ্লিকেশনটা মানে 5 বছর মেয়াদটা শেষ হয়ে যায়, তারা অ্যাপ্লাই করে, তাদেরও রয়েছে। তো ওরাও কিন্তু এর আওতায় আসবে